হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত তার নতুন সিনেমা তাণ্ডব নিয়ে। তো এই তাণ্ডব নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। তো এবার কিন্তু তাণ্ডবের প্রি প্রোডাকশনের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এবার কিন্তু শাকিব খান শুটিংয়ে ফিরবে। তো এই তাণ্ডব সিনেমা কিন্তু আহ, রায়হান রাফি অনেক আশাবাদী যে এই সিনেমাটা খুব ভালো ব্যবসা করবে। তাছাড়া রায়হান রাফি পরিচালিত শাকিব খানের তুফান সিনেমা, এই তুফান সিনেমা কিন্তু এমন একটা ইনকাম করছে যেটা কিনা বাংলা ইন্ডাস্ট্রি ইতিহাসে এখন পর্যন্ত হায়েস্ট ইনকামকারী সিনেমা হচ্ছে সেই তুফান। তো সাংবাদিকরা রায়হান রাফির প্রশ্ন হয়েছিল যে আপনি এই তাণ্ডব নামটা কেন রাখলেন। তো রায়হান রাফি বলতেছে যে তো দিয়ে যে নামটা শুরু হয় এটা আমার খুব লাক ফেভার করে, তার জন্যই তুফানের পরে আমি তাণ্ডব নির্মাণ করতেছি। তো এই তাণ্ডব সিনেমা যে নায়িকাকে, এই তাণ্ডব সিনেমা যে নায়িকাকে, এটা কিন্তু ভাই কোটি টাকার প্রশ্ন। তো দেখা যাক, মাত্র তো প্রি প্রোডাকশনের কাজ প্রায় শেষের দিকে, তারপরে কাস্টিং শুরু হবে। তো তখন বোঝা যাবে যে এই সিনেমাতে নায়িকা কে আছে বা ভিলেন হিসাবে কে থাকতে পারে। আর এই সিনেমার বাজেট কিন্তু এখন পর্যন্ত রায়ান রাফি বলে নাই যে কত টাকা বাজেট হইতে পারে। তো তুফান যেহেতু এত ভালো ব্যবসা করছে বা এত ভালো মানে একটা সিনেমা রায়ান রাফি উপহার দিছে, তো তাণ্ডব যে তার চেয়ে যে একটু ভালো করার চেষ্টা করবো এটা কিন্তু অনুমান করাই যায়। তো তোমরা যারা সাকিব আছো, তোমাদের কাছে কেমন লাগলো এই নিউজটা শোনার পরে? আর তাছাড়া শুনতেছি তাণ্ডব সিনেমার প্রায় 70%ই শুটিং নাকি ইন্ডিয়াতে হবে। এখন পর্যন্ত আমি যেটা নিউজ শুনছি, প্রায় 70%-এর মতো কাজ শুট ইন্ডিয়াতে হবে। তো ভাই আমাদের বাংলাদেশে কিন্তু এখন যে কয়টা সিনেমা নির্মাণ হইতেছে প্রায় সিনেমার শুটিংয়ে কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে, এটা কিন্তু কোনো নতুন কথা না। তো যাই হোক, তোমরা যারা সাকিব খান আছো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। তো এই ছিল এখন মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।